হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। পার্টস অফ স্পিচ কি? আমরা যে কথা বলি সেটাই স্পিচ। স্পিচের অনেকগুলি পার্ট আছে। যদি স্পিচ ছোট হয় পার্টও কম হবে, স্পিচ বড় হলে পার্টও বেশি হবে। যেমন কথা বলবো সেই কথা অনুযায়ী আমরা দেখব সেন্টেন্সটা ছোট হলে পার্ট কম হবে, আর যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি বেশি বড় আছে তাহলে পার্ট বেশি হবে। আমরা জানি পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রত্যেকটা পার্ট অফ স্পিচের যে ভাগগুলো সেই সম্পর্কে আমরা আজকে অল্প করে একটু বুঝে নেব। পরের ক্লাসে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ আমরা ডিটেলসে বুঝব। দেখো, নাউন। নাউন বলতে কি? নাউন বলতে নাম বোঝাবে। সেটা পার্সনের হতে পারে, প্লেস হতে পারে। নাম বোঝালেই নাউন হবে। যেমন এখানে দেখো বয় লেখা আছে। বয় মানে বালক। কলকাতা জায়গার নাম বোঝাচ্ছে। পেন, কলম, এটা হচ্ছে সবই নাম বোঝাচ্ছে। এরপরে আসি প্রোনাউন। নাউনের পরিবর্তে বসে। নাউনের পরিবর্তে বসলেই সেটাকে বলবো প্রোনাউন। যেমন কয়েকটা এক্সাম্পল দেয়া আছে: হি, সি, দে ইত্যাদি। অ্যাডজেক্টিভ কি? আমরা জানি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে যে ওয়ার্ড, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কোয়ালিফাই করে জিনিসটা কি? কোয়ালিফাই করে বলতে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাবে। ইত্যাদি বোঝালেই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন ধরো এখানে লেখা আছে গুড বয়। আমরা জানি বয় নাম বোঝাচ্ছে, নাউন। তাহলে বয়টাকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? গুডটা। এখানে গুডটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। সুইট গার্ল। গার্ল মেয়ে, মেয়েটাকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? সুইট, মিষ্টি। তাহলে এখানে এই সুইটটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা আসবো ভার্ব। ভার্ব কাকে বলবো? কাজ করা বোঝালেই ভার্ব। যে সমস্ত ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে সেটাই ভার্ব হবে। যেমন ধরো এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি। ইট, ইট মানে কি? খাওয়া। স্লিপ, স্লিপ মানে কি? ঘুমানো। এইগুলো হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব কি? দেখো এই অ্যাডভার্ব ওয়ার্ডটার মধ্যেই এর সংজ্ঞাটা নিহিত আছে। অ্যাডভার্বটাকে ভাঙো। অ্যাড প্লাস ভার্ব। অ্যাড মানে কি? অ্যাডজেক্টিভ। আর ভার্ব মানে কি? ভার্ব। তাহলে যে সমস্ত ওয়ার্ড দ্বারা এই অ্যাডজেক্টিভকে এবং ভার্বকে কোয়ালিফাই করবে বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে সেটি হয়ে যাবে অ্যাডভার্ব। এখানে লিখেছি অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। যেমন ধরো ভেরি ব্যাড। আমরা জানি কি ব্যাডটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। ব্যাড মানে কি? খারাপ। ভেরি ব্যাড মানে খুবই খারাপ। তাহলে এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে বলেই এটা হয়ে গেল অ্যাডভার্ব। এরপর দেখা যেমন বিউটিফুলি লেখা আছে। বললাম হি সিংস বিউটিফুলি। সিংস তো ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? এই বিউটিফুলি ওয়ার্ডটা। সুন্দরভাবে সে গান গাইলো। কেমনভাবে গান গাইলো? সুন্দরভাবে। এই বিউটিফুলিটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এরপর আমরা আসব প্রিপজিশনে। প্রিপজিশন জিনিসটা কি? দেখো এই যে প্রিপজিশন লেখা আছে, প্রি, প্রি মানে মনে রাখবে পূর্বে। আর এই পজিশন, পজিশন মানে হচ্ছে অবস্থান, মানে পূর্বে বসবে। ঠিক আছে? কে বসবে? কার পূর্বে বসবে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ওয়ার্ড বসবে পূর্বে, পূর্বে মানে আগে,
কার আগে বসবে? নাউন বা প্রোনাউনের। তাহলে নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং সেন্টেন্সের সঙ্গে কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেবে এই প্রিপজিশন। পরের ক্লাসে তো আমরা ডিটেলসে শিখবই, এখন আমি হালকা করে বলছি, একটু বুঝে নাও। এবারে দেখো এই অন, ইন, অ্যাট এইগুলো নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং সেন্টেন্সের সঙ্গে কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেবে। তাই এগুলো হচ্ছে প্রিপজিশন। এরপর আসি কনজাংশন। কনজাংশন জিনিসটা কি? দুটি বা তার বেশি ওয়ার্ড হতে পারে, আবার সেন্টেন্সও হতে পারে, সেইগুলিকে যুক্ত করবে। দুই বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে জয়েন করে কনজাংশন। যেমন ধরো অ্যান্ড, হোয়াট, অর, আরও আছে, পরে আমরা বুঝে নেব। এরপর আসি আমরা ইন্টারজেকশান। ইন্টারজেকশান কি? হঠাৎ করে ধরো মনের একটা উচ্ছ্বাস প্রকাশ পেল, হঠাৎ কোনো অনুভূতি প্রকাশ পেল বা আবেগ প্রকাশিত হলো, হঠাৎ কোনো অনুভূতি বা আবেগ প্রকাশ করে এই ইন্টারজেকশান। যদি কেউ মারা যায় আমরা কি বলি? অ্যালাস, হি ইজ নো মোর। এই অ্যালাস। যদি কেউ খেলায় জেতে তখন তারা সে টিমটা কি বলে? হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এখানে হুররে এই অ্যালাস দুঃখ বোঝাতে, হুররে আনন্দ বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে হঠাৎ করেই অনুভূতি প্রকাশ পাচ্ছে বা আবেগ প্রকাশ পাচ্ছে এই ইন্টারজেকশানের দ্বারা। আশা করছি সকলে বুঝতে পেরেছ। যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে তোমরা কমেন্ট করবে। পরের ক্লাসে আমরা নাউন সম্পর্কে শিখব। যদি আমার পড়ানোটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজ তাহলে এখানেই থাক।